সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলামী আরবি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমি একটা নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমার ভিডিওর সামনে দেখতে পাচ্ছেন যে একটা ইনফ্রারেড কুকার রয়েছে। তো এটার রিপেয়ার সম্পর্কে আমি হালকা ধারণা দেবো আপনাদেরকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইনফ্রারেড কুকার। তো এর আগে আমি একটা ইন্ডাকশন কুকারের রিপেয়ার ভিডিও দিয়েছিলাম, তো সেখান থেকে হয়তো দেখেছেন। তো আজকের বিষয়টি হচ্ছে ইনফ্রারেড কুকার। তো ইনফ্রারেড কুকারের এখানে যে হিটারটা রয়েছে, মূলত এই হিটারটাই প্রধান কাজ। তো আমরা যে ইন্ডাকশন যে কুকার ভিডিওটা দিয়েছিলাম, সেখানে যে হিটারটা ছিল, সেই হিটারটাতে আসলে যে কোনো রকম পেন ইউজ করা যায় না। তবে এটার সুবিধা হচ্ছে, ইনফ্রারেড কুকারের সুবিধা হচ্ছে এটাতে আমরা যে কোনো পেন ইউজ করতে পারবো। তো মূলত এই হিটারটা এখানে হিট হবে এবং উপরে যে পটটা থাকবে, অর্থাৎ আমরা এসএস অথবা যে কোনো ধরনের পট ইউজ করতে পারি। তো যাই হোক, আমি এই সম্পর্কে আপনাদেরকে হালকা ধারণা দেবো, একে একে আমি আপনাদেরকে চেক করে দেখাবো ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে দুটি পিসিবি বোর্ড রয়েছে, প্রিন্টেড সার্কিট বোর্ড। তো এই সার্কিট দুটি বোর্ডের মধ্যে একটা হচ্ছে মেইন বোর্ড এবং একটা হচ্ছে যে প্রোগ্রামের যে বিভিন্ন রকম কন্ট্রোল রয়েছে, অর্থাৎ কন্ট্রোল বোর্ড বা এটা টাচ বোর্ড বলা হয়, টাচ প্যানেল বোর্ড। তো এখানে বিভিন্ন রকম যে টাচ বাটনগুলো রয়েছে, জাস্ট এইগুলা হচ্ছে এখানে যেগুলো দেখতেছেন যে বিভিন্ন টাচের যে ইয়াগুলো রয়েছে, জাস্ট এটাতে কানেক্ট হয়ে যাবে। তো আমরা উপরে যদি টাচ করি তাহলে এগুলো কাজ করতে থাকবে। তো এখানে একটা দুইটা দেখেন, এখানে যে প্রোগ্রামের আইসি রয়েছে এবং এই পাশে একটা কন্ট্রোলিংয়ের আইসি রয়েছে। তো তাছাড়া এখানে একটা অ্যাডজাস্টের ফ্যান রয়েছে এবং এই পাশে মূল যেটা রয়েছে সেটা হচ্ছে হিটার। তো হিটারটাই মূল তো এখানে যে হিটারটি দেখতেছেন, হিটারটাকে কন্ট্রোল করার জন্য এখানে রয়েছে একটা থার্মোস্টেট, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সূক্ষ্ম একটা থার্মোস্টেট রয়েছে, যেটা দ্বারা এখানে তাছাড়া এই যে মেন বোর্ড এখানে রয়েছে ট্রায়াক, অর্থাৎ ট্রায়াক থেকে এখানে দুইটা, যেমন একটা ব্লু কালারের তার এবং একটা রেড কালারের তার এখানে চলে আসছে। এখানে হিটারের দুইটি অংশ, একটা দেখেন এই পাশে চলে গেছে এবং একটা এই পাশে চলে গেছে। তাছাড়া আমি চেক করে আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দেবো। তো এখান থেকে ট্রায়াকের যে A1 এবং A2 দুইটি টার্মিনাল রয়েছে, দুইটি টার্মিনাল এবং একটা গেট রয়েছে, গেটটা দ্বারা এটাকে সুইচিং করা হয়েছে। তো এখানে ট্র্যাকটি আসলে ভালো দেখা যাচ্ছে না। তো এখানে দুইটি যে A1 এবং A2 দুইটি টার্মিনাল রয়েছে ট্র্যাকের এবং একটা গেট রয়েছে। গেটটাকে এখানে সুইচিং করে এখানে জাস্ট দুইটাতে ফেজ তারটা চলে আসবে, তখন হিটারটা চালু হবে। এবং এখানে সরাসরি একটা নিউট্রালের সাথে লাগানো রয়েছে। এখানে যেটা দেখতেছেন সাদা যে তারটা, এটা হচ্ছে সরাসরি নিউট্রালের সাথে লাগানো রয়েছে এবং এখানে দুইটা কানেকশন রয়েছে প্যারালাল, অর্থাৎ এই হিটারটি এবং এই হিটারটি আলাদা। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে, খেয়াল করলে বুঝতে পারবেন দুইটি হিটার আলাদা। তো মূলত এখান থেকে যে কন্ট্রোল যে প্যানেলটি আছে, এই কন্ট্রোল যে প্যানেল আছে, কন্ট্রোল প্যানেল থেকে জাস্ট হিটারটি কন্ট্রোল করা হবে। তো কন্ট্রোল করার জন্য এখানে আসলে প্রোগ্রাম দেওয়া আছে। একটা প্রোগ্রাম দেওয়া থাকলে সেভাবে কাজ করবে। আর প্রোগ্রামের জন্য এখানে মূলত প্রোগ্রামের যে আইসি আছে সেটাই মূলত এখানে কাজ করবে। তো প্রোগ্রামের আইসি সম্পর্কে আমি পরে অন্য একটি ভিডিও দেবো। তো এখানে আসলে বোঝানো এইভাবে সম্ভব না, কারণ আজকে আমি আপনাদেরকে জাস্ট হিটারটি সম্পর্কে ধারণা দেবো। তো হিটারটি যদি আমি চেক করতে চাই তাহলে আমাকে একটা মাল্টিমিটারের হেল্প নিতে হবে, অর্থাৎ আমি মাল্টিমিটার দিয়ে হিটারের কন্টিনিউটি চেক করে আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, এটা রেজিস্ট্যান্সে সিলেক্ট করা আছে, অর্থাৎ এখানে যদি নিডেলটি ডিফ্লেকশন করে তাহলে বুঝতে পারবেন যে এটা কন্টিনিউটি আছে। আর যদি হিটারটি প্রবলেম থাকে তাহলে কিন্তু অবশ্যই এটা কন্টিনিউটি থাকবে না। তো ভিউয়ার্স, এখানে আমি মাল্টিমিটারটি রাখলাম। তো এখানে মূলত এইখানে যে দুটি টার্মিনাল, এইখানে থেকে একটা চলে গেছে এবং এইখান থেকে একটা চলে গেছে। তো এইখান থেকে মূলত এইখানে দেখেন, এখানে যদি ধরি তাহলে এটার কন্টিনিউটি আছে, অর্থাৎ এইখানে যেটা দেখতেছেন যে হিটারটি, এটা এখান থেকে দেখেন এখানে ঘুরে ঘুরে তারপরে এখানে চলে গেছে, অর্থাৎ এই হিটারটি এই পর্যন্ত ভালো আছে। এবং এইখানে আর একটা হিটার রয়েছে, সেটাও কিন্তু একইভাবে এই পাশ দিয়ে ঘুরে ঘুরে এই পাশে চলে আসে। এখন এখানে যদি ধরি তাহলে এটাও কন্টিনিউটি ঠিক আছে, অর্থাৎ হিটারটি ভালো। কিন্তু এটা যদি বেশি লোডের কারণে বা বেশি সময় চলার কারণে এটার আয়ুষ্কাল কমে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু এখানে যে কোনো একটা জায়গায় পুড়ে যাবে, সেটা সচক্ষে দেখাও যাবে। এবং কোনো কারণে যদি এটা না দেখা যায় তাহলে এখানে অ্যাভোমিটারের রেজিস্ট্যান্সে সিলেক্ট করে বা টেস্ট ল্যাম্প দিয়েও এটা চেক করা যেতে পারে, কোনো প্রবলেম নাই। তো এটা যে কোনোভাবে আপনারা করে নিতে পারেন। মূলত হিটারটি যদি ভালো থাকে তাহলে এটা হিট হবে। এবং এই পাশে আসলে হিট হওয়ার জন্য আবার এখানে আসলে মূলত যে কন্ট্রোল প্যানেল আছে সেটা কিন্তু অবশ্যই ঠিক থাকতে হবে। তো কন্ট্রোলের প্রোগ্রাম যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আসলে কন্ট্রোল যে আইসিগুলো, প্রোগ্রামের যে আইসিগুলো, সেগুলো চেঞ্জ করতে হবে। আর আইসি সম্পর্কে আমি অন্য একটি ভিডিও দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এবং এখানে হিটারটি কন্ট্রোল করার জন্য রয়েছে একটা থার্মোস্টেটটি এখানে, যেটা আমি আগে দেখিয়েছিলাম। এখানে যে থার্মোস্টেটটি রয়েছে উল্টো পাশে দেখেন লাগানো, এখানে
বেসের মাঝখানে লাগানো আছে। তো এইটা থার্মোস্টেট দিয়ে আসলে এইখানে যে ট্র্যাক রয়েছে ট্র্যাককে অন অফ করা হবে, অর্থাৎ এইখানে যেটা দেখতে পাচ্ছেন কানেক্টর দিয়ে লাগানো আছে। তো এখান থেকে যদি আমরা ট্র্যাকের গেটটা অন অফ করে দিই থার্মোস্টেট দিয়ে, তাহলে হিটারের লাইনটা আসবে না। তো হিটারে যদি লাইন না আসে তাহলে হিটার হিট হবে না। এবং এটা আসলে আমি যে হিটের যে টেম্পারেচার যতটুকু রাখতে চাই ঠিক ততটুকুই রাখা যাবে। তার চেয়ে ওভার যদি হয়ে যায় তাহলেও কিন্তু এই যে থার্মোস্টেটটি রয়েছে সেটা তাপটা নিয়ন্ত্রণ করতে পারবে। তো ভিউয়ার্স, আজকে এতটুকুই। পরবর্তীতে আমি এটা সম্পর্কে আরও ভালো করে প্রোগ্রামের কীভাবে কাজ করবেন, যদি প্রোগ্রামটা আজ ফাইনাল নষ্ট হয়ে যায় সেটা আমি পরে দেখাবো। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অন্যজনকে দেখার জন্য শেয়ার করতে পারেন। এবং আমার এই ধরনের আরও নতুন নতুন টেকনিক্যাল টিউটোরিয়াল ভিডিও পেতে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে আসলাম ARB টিভির সাথে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।